আমরা চাই আমাদের এই নির্বাচনটা সুস্থ অবাধ নির্বাচন। এই আসনে মির্জা আব্বাস ভাই সব দলের দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ। আমার বড় যায় ভালো করে হেলদি সবচেয়ে বড় সমস্যা। আমি তো সাপোর্ট করি বিএনপি। বাংলাদেশ জামাতি ইসলামী। যারা ভালো করব ভালো চালাইবো তারাই আসুক। ধানের শীষ মানুষের হৃদয়ের স্পন্দন। নিজের ভোট নিজে দিতে পারবো, এটাই অনেক খুশি। ইসলামী আইন কানুনে দেশটা পরিচালনা করতে পারবে, তাদেরকে আমরা ভোটটা দেব। ধানের শীষে ভোট দিয়ে শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত ভোটের জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা ফকিরাপুল এলাকায় ঘুরব এবং এর আশেপাশে এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকবেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন সবার কাম্য। আমরা যারা দীর্ঘদিন ধরে নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম, গণমানুষের এখন দাবি একটাই, যেটা হলো আপনার একেবারে সুস্থ একটা নির্বাচন। যেই ক্ষমতা আসুক কোনো আপত্তি নেই, কিন্তু আপনার একেবারে নিখুঁত একটা নির্বাচন সবার কাম্য। আমরা চাই দেশে সুষ্ঠু অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হোক। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চাই আমাদের এই নির্বাচনটা কোনোরকম অনিয়ম ছাড়া সুস্থ অবাধ নির্বাচন ডক্টর ইউনূস সাহেব আমাদের জাতিকে উপহার দেখ, এটাই হলো আমাদের কাম্য। আমরা এই দেশে একটা সুস্থ নির্বাচন চাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম লুডের সামনে খাড়ায় বলতেছি, উনি একজন সৎ লোক, তারেক জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ। এই আসনে মির্জা আব্বাস ভাই একটা ত্যাগী নেতা, উনি একটা ভালো মানুষ। ওনাকে আমরা সকল মিলে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করার জন্য আগামী 12 তারিখ আমরা চাই ফকিরাপুল বাজার থেকে। মানুষ পজিটিভলি চিন্তা করছে যে সব দলকে আমরা দেখি, যে এখন দেখি ইসলামী জোট হিসাবে যে দল জামাত ইসলামের আন্ডারের সাথে যে দলগুলি হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, সেই দলগুলি কেমন আমাদেরকে দেশকে কিভাবে ইনসাফ ভিত্তিক একটা ন্যায়ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে, সেটা আমরা দেখতে চাই। সব দলের দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ। এই বলে আমরা নির্বাচন চাই আর কেমন চাই, নির্বাচন হলে ভালো চলে আছে, তেমন সুবিধাও না মানে বর্তমান। এটা নির্বাচন হলো বললে বোঝা যাবে কী করা যায়। আছে আমার বড় যায় ভালো করে হেলদি সবচেয়ে বড় সমস্যা। সুষ্ঠু নির্বাচন সবাই আশাবাদী আলহামদুলিল্লাহ, কারণ যে আছে ভালোভাবে চালাতে পারে দেশকে, তাকে আমরা চাই। প্রত্যাশা তো আগে তো প্রত্যাশা ছিল না, এখন আশাবাদী আছে। সামনে ভবিষ্যৎ আল্লাহ নামলে ভালো আছে। তো দুইটা প্রার্থী আছে ভালো, যেটাই আসুক আলহামদুলিল্লাহ ভালো। আমি তো সাপোর্ট করি বিএনপি, ধানের শীষ প্রতীক। ওইটা আগ থেকে আমার দাদা বাবা এরা করে আসছে, সেই সুবাদে আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশে অনেক দিন পর একটি নির্বাচন হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে মনে করি একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজিমুক্ত, মাদকমুক্ত একটা সমাজ যাতে করে গঠন হয়, রাষ্ট্র গঠন হয়, এই ধরনের আমি একটা নির্বাচন বর্তমান সরকারের কাছে আশা করি। এই নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশে চিরতরে দুর্নীতিমুক্ত হয়ে যায়, চিরতরে চাঁদাবাজি মুক্ত হয়ে যায়, চিরতরে ইসলাম বিরোধী যারা কৃষ্টি সংস্কৃতি নিয়ে আসছে এগুলো যেন বন্ধ হয়ে যায়। একটি ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে যেন মানুষ শান্তিভাবে তারা ধর্মীয় অনুভূতি প্রকাশ করতে পারে। বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামী, এনসিপি সহ 10 দলীয় জোট যে ঐক্য করেছে, জুলাই যোদ্ধা, যে জনগণ তাকে শাপলাকলি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থ হবে 10 দলীয়
ঐক্য জোট। আলহামদুলিল্লাহ, সুস্থ নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, যে আমার ভোটটা আমি আমার অগ্রাধিকারে দিতে চাই। অবশ্যই যারা ভালো করব, ভালো চালাইবো, তারাই আসুক, এটাই চাই। আসুক, এর তো মনে মনে রাখছে, প্রকাশ করি না, যে নিজেটা মনে মনে তো রাখছি। আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব, কারণ ধানের শীষ মানুষের হৃদয়ের স্পন্দন, মানুষের হৃদয়ের স্পন্দন। এই হৃদয়ের স্পন্দনকে জাগ্রত করতে হলে এই মানুষে আমরা যদি বেঁচে থাকি, তা আমাদের বাঁচার একমাত্র ধানের শীষ অবলম্বন করে আমরা বাঁচতে হবে। কারণ যেহেতু ধানের শীষ থেকে আমাদের আহার আসে, এই ধানের শীষ থেকেই চাল হয়, চালের থেকে আমরা চাল দিয়ে আমরা ভাত তৈরি করি। এই ভাত খেয়ে আমরা সাধারণ জনগণ আমরা ইনশাল্লাহ বেঁচে আছি। আল্লাহর রহমত যে আমরা বেঁচে আছি এই ফল খেয়ে, বা এই ধান খেয়ে, বা এই ধানের চাল খেয়ে। ধানের শীষে আপনারা ভোট দিবেন, কারণ ধানের শীষ আমাদের লাগবেই। ভালো সুস্থ নির্বাচন চাই, যে না হয় দেশের ভালোর জন্য নির্বাচন, এটাই তো চাই আর কি। ইনশাল্লাহ আমি এখন কার আশা করবো? আমি লোক করছে, বিএমপি করছে, দুনো দলই করছে, দুজনই তো দেখছি। আল্লাহ বাকিরা কে করে কেমন আসুক, একজন আসলে হয়। আর আমাদের কথা হলো দেশ সুন্দরভাবে নির্বাচন হলে ভালো, আমার দেশ যেভাবে সুন্দরভাবে চলতে পারে সেটাই ভালো। আমরা তো আর বাইরের হিসাব নাই, বাংলাদেশের মানুষ বাংলাদেশে যাতে সুন্দরভাবে দেশ বাইরে পাচার হয়, অনুগারী দেশে ধন সম্পদ সব বাইরে চলে আসে, বাংলাদেশ আর থাকে না কিছু, দেয় নেই, বাংলাদেশ দেয় নেই। এমন সময় হইতে পারে বাংলাদেশ বিক্রি করে হালাইবে, এরকম সময় হয়ে যেতে পারে, করার কিছু না। যা আল্লাহ যেমনি ভালো রাখে সুস্থভাবে নির্বাচন আমরা যে নির্বাচন দিতে ভোট দিতে পারবো, নিজের ভোট নিজে দিতে পারবো, এটাই অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ, এটাই অনেক খুশি। তরুণ ভোটার হিসাবে আমার একটা কথা, যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী অথবা দেশে শান্তি সুষ্ঠুভাবে ভোট হইব, তার নিজের ইচ্ছা মতো নিজের মন থেকে যে ভোটটা দেবে ওই ভোটটা যেন দিতে পারে, আর দেয়া সুষ্ঠুভাবে যেন দেশটা চলে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন তার নিরাপত্তা দেখে, আর দেয়া তার মনের মতো, মনের ভিতরে যে ভোটটা রাইখে দিছে ওই ভোটটা যেন নিজে রিল্যাক্স অথবা কোনো নিশ্চিন্তে ভোটটা যেন যে জায়গায় দেওয়ার ইচ্ছা ওই জায়গায় দিতে পারে। আগামীতে আমরা মূলত আমরা মুসলিম অথবা মুসলিম কান্ট্রি হিসেবে সবাই চেনে, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব যেন ইসলামী রাষ্ট্র হিসেবে অথবা ইসলামী আইন কানুনে বাংলাদেশটা চলে। এই হিসেবে আমরা যারা ইসলামী আইন কানুনে দেশটা পরিচালনা করতে পারবে তাদেরকে আমরা ভোটটা দেব। দিনকাল ভালোই চলতেছে। আমাদের ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস সাহেব খুব ভালো মানুষ, ধানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে উনি আর কি সংসদে দেওয়ার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি ২০২৬ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর ৭ বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত ৮ বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ ৮ বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।
ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।